আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। আর কয়েক ভাই কমেন্ট করেছে, সেই জায়গায় লিখেছে, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা অলরেডি ঈদের পরে থেকে নাকি চালু হয়ে গেছে বা অলরেডি মেডিকেল শুরু করে দিব, এবং কি মালয়েশিয়ার সকল সেক্টরের ভিসা চালু হয়ে গেছে। কত 12 লক্ষ কর্মী নিব, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঈদের পরে থেকে মেডিকেল শুরু। এই কথাটা কতটুকু সত্য? তবে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো, এক ভাই আমাকে কমেন্ট করে লিখেছে, ভাই ধুরমিয়া আপনি কি জানেন, ঈদের পরে থেকে অলরেডি মালয়েশিয়া কলিং ভিসায় লোক নেওয়া শুরু করে দেব। ভাইরে, পাহাড় যত উঁচুই হই সেটা আকাশের নিচেই থাকে, আসমানের নিচেই থাকে, উপরে ওঠে না। তবে আপনারা বাংলাদেশ থেকে যে যতই কথাই বলেন, কিন্তু যারা মালয়েশিয়া আছে আপনার থেকে যদি কম বোঝে, তার চেয়েও আপনি বেশি বোঝেন না। কারণ কিসের জন্য? সে মালয়েশিয়ার সব কিছুই জানে, সব ল জানে, সব ল মানে, এবং কি সে মালয়েশিয়া বসবাস করবার লাগছে। মালয়েশিয়া কোন সময় কোন পরিস্থিতি কী বলেছে, মালয়েশিয়া পুলিশের কোন কালারের পোশাক পরে, এবং কি ইমিগ্রেশনের পুলিশে কোন কালারের পোশাক পরে, সব জানা আছে। তাই ভাই আপনি হয়তো বেশি জানা থাকতে পারে বাংলাদেশ থেকে, আপনি যে কমেন্ট করেছেন, মালয়েশিয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। যারা বাংলাদেশে থাকেন, শুধু মালয়েশিয়া না, আপনার শুধু বাংলাদেশের ধারণা আছে আপনার বাংলাদেশে কি কি করেন। যেমন আরেকটা কথা বলি, হয়তো কেউ কিছু মনে নেন না, কারণ কিসের জন্য বাংলাদেশে যারা আছেন তারা মালয়েশিয়ার খবর খুবই কম জানেন। কারণ কিসের জন্য? মালয়েশিয়াতে আপনারা নিউজ শুনে সব কিছু জানেন, আর আমরা সব কিছু বসেদের মুখে শুনি, এবং কি টিউসি আছে, বড় বড় সুপারভাইজার আছে, লাইন লিডার আছে, এই দেশের লোক যারা, তাদের মুখে আমরা সরাসরি শুনি কি হইবে লাগছে মালয়েশিয়া, কি শুরু হয়েছে বা কি চালু হইবে লাগছে। যাই হোক, মালয়েশিয়া এখন পর্যন্ত কোনো ধরনের কলিং ভিসা চালু হয় নাই, বা কবে থেকে কর্মী আনবো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই। কোন কোন সেক্টর আনবো, কত হাজার কর্মী আনবো, এই ধরনের 12 লক্ষ আনবো না 10 লক্ষ আনবো না 1 লক্ষ আনবো, এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তবে অনুরোধ রইল, আপনারা কেউ পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিয়া প্রতারণার শিকার হইবেন না, দালাল হইতে সাবধান থাকবেন। এরা দালালদের কোনো ইমান বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? যাই হোক, একটা কথা বলি, আপনি কষ্টের টাকা দালালের হাতে দিলে ওই টাকা আপনি ফেরত পাইবেন না কখনোই। যেমন আমরা মালয়েশিয়ায় যদি কলিং চালু হয়, সাথে সাথেই আমাদের বস বা লাইন লিডার আছে, এবং কি এই দেশের যে টিউসি যারা বিভিন্ন ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে মাল দেখাশোনা করে, তারা তাদের মাল চালায় নাকি কি হইলো না হইলো, এই ধরনের লোকরা সবসময় আমাদেরকে বলে, বা আমরা তাদের সাথে জিজ্ঞাসা করি চালু হয়েছে কিনা বা কোন কোন সেক্টরে। তবে শুধু একটা বিষয় আমি বলি, কলিং চালু হয়েছে কিন্তু বাংলাদেশের লিগে না, নেপালের লিগে কলিং চালু হয়ে গেছে। নেপাল সরকার যে কোনো মুহূর্তে মালয়েশিয়াতে কর্মী পাঠাইতে পারবো, বা তাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে মালয়েশিয়ার কলিং বিষয়। তবে যাই হোক, বাংলাদেশে মিটিং হইবে লাগছে বা অনেক কিছু, অনেক নিউজ হইবে লাগছে, এই মেডিকেল হয়ে যাব। কিছুদিন আগে একটা গুজব ছড়াইছিল, অলরেডি আপনার মে মাসে থেকে অলরেডি আপনার কলিং চালু হয়ে যাবে, এবং কি অবৈধদের বৈধতা দিয়ে দেবে, এবং কি সব কিছুই কমপ্লিট হয়ে যাব মে মাসের ভিতরে। বাংলাদেশের শিরোনামে এটা লিখছিল, কিন্তু এগুলো এখনও কই গেল, কোথায় গেল ভাই? তবে যাই হোক, একটা কথা বলি, আপনারা যে যতভাবে কমেন্ট করেন এগুলো ভিত্তিহীন কথা। কারণ কিসের জন্য? মালয়েশিয়ার কোনো কিছু আপনারা জানেন না। আমরা মালয়েশিয়ায় থাকবা লাগছি বা মালয়েশিয়া থাকি, যারা মালয়েশিয়া আছে তারা সবসময় নিউজেরটা বাদ, আপনি সরাসরি একটা বসে যদি বলে সেটা সত্য হইব নাকি, দেখা গেছে আমরা একটা নিউজ পরেও শুনতে পারি, বা 2 দিন পরে আমাদের হাতে আসতে পারে, বা 3 দিন পরে বা 12 ঘন্টা পরে আমাদের নজরে পড়তে পারে, বা আমরা দেখতে পারি। কিন্তু বসেরা আমাদেরকে সরাসরি এসে বলে গতকালকে থেকে বা 2 দিন পরে থেকে অলরেডি কলিং ভিসা চালু হয়ে যাবে বাংলাদেশের থেকে। যদি কোনো লোক আনার থাকে বা তাদের কোনো আত্মীয় স্বজন থাকে ভালো ভালো কোম্পানিতে, তারা বইলে দেয় এইরকম সিস্টেম, ঠিক আছে ভাই? তবে যাই হোক, আরেক ভাই কমেন্টে লেগেছে, ভাই পোলট্রি মুরগির ফার্মে যদি আমি যাই,
তাহলে কিরম সুযোগ সুবিধা ওই জায়গায় ভাই একই সিস্টেম, কোম্পানির যে মালয়েশিয়ার যে ল আপনার 1700 টাকা বেসিক 8 ঘন্টায়, এরপরে আপনার মালিক পক্ষর যে সুযোগ সুবিধা সেটা যদি দেয় তাহলে দিল, আর না দিলে নাই। মালয়েশিয়ার কোনো ল আর সিস্টেমের এক নাই ভাই, কেউ গভর্নমেন্টের ল মানে কোনো কোম্পানি মানে না। এরপরে আরেকটা কথা হলো, এমন একটা কোনো কোম্পানি আছে সব কিছু দেয় মালয়েশিয়া, এমসি আছে, আপনার ক্লিনিক আছে, আবার এমনও কোম্পানি আছে আপনার কোনো কিছুই দেয় না, শুধু বেতনটাই দেবো আর বাকিটা সব আপনার। ভাই লিখেছে ভাই মুরগি পোলট্রি মুরগির ফার্মের আশেপাশে কি দোকানপাট বাড়িঘর সব কিছু আছে নাকি? ভাই যদি দোকানপাটের পাশাপাশি তারা করে জিনিসটা, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে দোকানপাট থাকবো, বাড়িঘর থাকবো। আর তা নাহলে যদি সে ফাঁকা জায়গায় করে, দেখা গেছে আশেপাশে কোনো জায়গা জমি নাই, তার দূরে একটু জায়গা আছে, ওই জায়গায় কোনো বাড়িঘর নাই বা দোকানপাট নাই, সেই ক্ষেত্রে সেই জায়গায় কোনো কিছু পাইবেন না। তবে হয়তো আপনি আসলে পারে চিন্তা ভাবনা করতে পারেন আমি কিভাবে খাবো, কিভাবে থাকবো। তবে ভাই বিদেশ প্রবাস মানে একলা জীবন, আপনি সিদ্ধান্ত করে আসবেন আমার একাই যাবজ্জীবন কাটান লাগবো, বা জীবন যেমন ওই জায়গায় কাটান লাগবো, বা যত বছরই থাকি আপনি একাই সব কিছু ছাইরাই আসতে হইব বা একাই থাকতে হইব। তবে আপনি যদি মনে করেন আমি ভারী ঘর সব কিছুই বাড়ি গাড়ি আমি সাথে নিয়ে থাকবো, তাহলে আর আসার দরকার নাই। বাংলাদেশেই থাকেন, বাংলাদেশে যা করতে পারেন করেন, ওইতে আলহামদুলিল্লাহ। আপনি যখন প্রবাসে আসবেন অত কিছু ভাইবা চিন্তা বা অত কিছু করে আপনি মালয়েশিয়া বা যে কোনো দেশে আসতে পারবেন না প্রবাসে, কারণ প্রবাস মানেই একলা জীবন। যাই হোক, ভিডিওটা অনেক কথা বললাম, যদি কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে হয়তো বলতে পারেন ভাই আমি একটা কমেন্ট করেছিলাম ভাই কিভাবে উত্তর দিল, হয়তো আপনার খারাপ লাগতে পারে, তবে আপনি একটু ভাইবা চিন্তা দেখবেন আমি জিনিসগুলো কথাগুলো কিভাবে বললাম বা কিসের জন্য বলছি। তবে দেখা গেছে আমার জায়গাটা ফাঁকা জায়গায়, ওই জায়গায় কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, তবে আমি ওই তার আপনার কোনো মালিকের যদি জায়গাটা ফাঁকা জায়গায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে ফাঁকা জায়গায় একটা পোলট্রির ফার্ম করবো, সেই ক্ষেত্রে দোকানপাট নাই। তবে আপনি ভাবতে পারেন দোকানপাট না থাকলে পরে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে থাকবো, সেটা আপনার মালিক পক্ষই সব কিছু ব্যবস্থা করে দেবো, আপনার কোনো টেনশন করা লাগবে না। হয়তো দূরে যাওয়ার আসা যাওয়ার রাস্তা হলে হয়তো হ্যাঁ, নাহলে নিজস্ব একটা মোটরসাইকেল কিনে দেবো, বা নাহলে সে বাজার সদাই করে দেবো, আপনাকে যে কোনো এক ব্যবস্থা করে দেবো। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।